ওকে, তো আমি একটা সিম্পল অ্যাপ তৈরি করেছি। আপনাদের ডিটেলস বোঝা লাগবে না যে এই অ্যাপের এই অংশের কাজ কি, এই অংশটা কেন হলো। এখন এদিকে নজর না দিলেও চলবে, বাট দেখুন যে অ্যাপটা বানানো সোজা মেবি। প্রথমবার হয়তো দেখতে একটু ওভারহেলমিং লাগতে পারে, কারণ এখানে বিল্ট ইন অনেক কিছু তৈরি ব্যবহার করতে হচ্ছে, কিন্তু তারপরেও দেখুন একটা আইডিয়া নেওয়ার জন্য এই অ্যাপটা আসলে তৈরি করা হয়েছে। সেদিন আমি ক্লাসে যে অ্যাপটার কথা বললাম, যে আমাদের ইউনিভার্সিটির টিচারদের একটা অ্যাপ থাকতে পারে যেখানে তাদের ফোন নম্বর, কন্ট্যাক্ট ডিটেলস, তাদের কোয়ালিফিকেশন এগুলো থাকবে, ইমেল অ্যাড্রেস, রাইট। খুব সিম্পল একটা অ্যাপ তৈরি করার চেষ্টা করেছি যেখানে টিচারদের নাম থাকবে, এডুকেশনের কোয়ালিফিকেশন লেখা থাকবে এবং ফোন নম্বর লেখা থাকবে, রাইট। তো অ্যাপটা আমরা আগে একটু চালিয়ে দেখি অ্যাপটা কেমন দেখতে। অ্যাপটা ডেটাগুলো আমি নিচ্ছি আমাদের ভার্সিটির এই ওয়েবসাইটের ডেটা থেকে, দেখতে পাচ্ছেন, রাইট। এই তো আমাদের অ্যাপ চালু হয়েছে। অ্যাপের একটা ফার্স্টে অ্যাপের নাম দেওয়া আছে, দেন দেওয়া আছে এই পেজের নাম কি, অল টিচার্স। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো টিচারের নাম লেখা আছে। অ্যাকচুয়ালি আমাদের হেড স্যারের নামই বারবার লেখা আছে, কিন্তু একজন স্যারের নাম ডিফারেন্ট আছে। একটু সময় সাশ্রয় করার জন্য আমি একই নাম বারবার কপি পেস্ট করেছি এবং একটা নাম ডিফারেন্স রেখেছি, যাতে বোঝা যায় যে অ্যাকচুয়ালি কাজটা করছে কিনা। আমি যদি হেড স্যারের নামের উপর যে কোনো একটা নামে ক্লিক করি তাহলে আমাকে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে এবং ওই পেজে ডিটেলস শো করছে, রাইট। আবার ব্যাক করলে এখানে আসছে মিস্টার এমডি খায়রুল হাসান স্যার। ক্লিক করলে খায়রুল হাসান স্যারের ইনফরমেশনই নিয়ে যাচ্ছে। ওকে, তো অ্যাপটা সিম্পল, এতটুকু একটা অ্যাপ, একদম বেসিক একটা অ্যাপ। তো দেখি অ্যাপটা কিভাবে কাজ করে। আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে যে আমাদের যে মেইন পেজ ডট জ্যামল নামে যে পেজটা ছিল, ওই পেজের মধ্যে, ওই পেজে যে দুটো গ্রিড ছিল, একটা ছিল আমার টাইটেল প্যানেল আর একটা ছিল আমার কন্টেন্ট প্যানেল, রাইট। কন্টেন্ট প্যানেলের ভিতরে আমরা একটা লং লিস্ট সিলেক্টর ডিক্লেয়ার করেছি। তো লং লিস্ট সিলেক্টরটা দেখতে সম্ভবত এরকমই দেখায়। একটা লিস্ট থাকে, লিস্টের মধ্যে অনেকগুলো আইটেম থাকে, এটাকে স্ক্রল করা যায়, এটা হচ্ছে লং লিস্ট সিলেক্টর, রাইট। এবং সেটা আবার ফোন নামে আমাদের যে নেম স্পেস আছে সেটার আন্ডারে। তো ফোন নামে যে নেম স্পেসটা ছিল আমাদের, এই ফোন, সেটার আন্ডারে আমাদের এই লং লিস্ট সিলেক্টর। তো লং লিস্ট সিলেক্টরের নাম দিয়েছি, দেখুন, এটাকে আপাতত বন্ধ করে দিই। ওকে, তো আমরা দেখুন এই যে লং লিস্ট সিলেক্টরের নাম দিয়েছি আমরা এডিডিআর বুক। এটা সিলেকশন চেঞ্জ হলে একটা, সিলেকশন চেঞ্জ এটা একটা ইভেন্ট। ওই ইভেন্টটা আমরা মেইন পেজ জ্যামল ডট সিএসএ ডিক্লেয়ার করেছি। মেইন পেজ মেইন লগ সিলেক্টর আন্ডারস্কোর সিলেকশন চেঞ্জ, এটা একটা ইভেন্ট। এরপরে আমাদের যে স্ক্রল করা যাবে কিনা সেটাকে ভিজিবল করে দিয়েছি আইটেম টেমপ্লেট, অর্থাৎ হচ্ছে যে এখানে যে টিচারদের নাম দেখাচ্ছে এই নামের টেমপ্লেটটা কেমন হবে সেটা আমরা এখানে ডিফাইন করেছি। এবং এই অ্যাড্রেস বুক আবার আমাদেরকে ডিফাইন করতে হয়েছে এইখানে উপরে নতুন একটা ট্যাগ ডিক্লেয়ার করে, যে ফোন অ্যাপ্লিকেশন পেজ ডট রিসোর্স। জাস্ট দেখে রাখুন যে ভবিষ্যতে এগুলো নিয়ে আপনাদের অনেক ডিলিং করতে হবে। এরপরে লেআউট মোড ছিল লিস্ট, অর্থাৎ লিস্টের মধ্যে দেখাবে এবং স্ক্রল বার ভিউয়ার হরিজন্টাল ভিজিবিলিটি ভিজিবল করে দেওয়া হয়েছে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট পেজের ডিজাইন এখানে হয়ে গেল। এখন ফার্স্ট পেজের যে ডেটাগুলো সেগুলো কিভাবে আসছে সেটা দেখি। আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করেছি। এই ক্লাসের মধ্যে তিনটে প্রপার্টি আছে, টিচার নেম, ফোন নম্বর আর এডুকেশন। তো সেই প্রপার্টিগুলো ডিক্লেয়ার করেছি। প্রপার্টি এখানে কি নোটিফাই প্রপার্টি চেঞ্জ, যেগুলো এখন না দেখলেও চলবে। জাস্ট এতটুকু ধরে রাখুন যে এখানে কিছু তিনটে প্রপার্টি আছে এই মডেল ক্লাসের। আই নোটিফাই প্রপার্টি চেঞ্জ খেয়াল রাখবেন, পরবর্তীতে আমাদের লাগবে। এরপর যদি আমরা মেইন পেজ ডট জ্যামল ডট সিএস এ যাই, দেখবো যে মেইন পেজ ডট জ্যামল ডট সিএস এর একটা কনস্ট্রাক্টর আছে। কনস্ট্রাক্টরের দিকে যদি তাকায় দেখবো যে এটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর। সেখানে ইনিশিয়ালাইজ কম্পোনেন্ট এই মেথড কল করার মাধ্যমে পুরো অ্যাপটাকে আমরা লোড করছি। এরপর লোড নামে একটা মেথড আছে এবং এই পেজের বাইরে কিন্তু, মানে কনস্ট্রাক্টরের বাইরে কিন্তু আমরা একটা প্রপার্টি ডিক্লেয়ার করছি, লিস্ট টাইপের ডিক্লেয়ার। ওটা হচ্ছে মডেল ট্যাবের, মডেল যে ক্লাসটা ডিক্লেয়ার করেছি ওই ক্লাসের একটা লিস্ট ডিক্লেয়ার করছি। এবং লিস্টটা এটা হচ্ছে একটু স্পেশাল টাইপের লিস্ট, নাম হচ্ছে অবজারভেবল কালেকশন। এটা নিয়েও পরে কথা বলবো। তো পাবলিক অবজারভেবল কালেকশন মডেল লিস্ট গেট সেট, এটা একটা প্রপার্টি, লিস্ট টাইপের একটা প্রপার্টি। এবং এই লিস্ট টাইপের প্রপার্টির মধ্যে ডেটা পপুলেট করছে আমরা পাবলিক ভয়েড লোড নামে এই মেথডের মধ্যে। এখানে কি করছি, এখানে ওই মডেল ক্লাসের অনেকগুলো মডেল অবজেক্ট ডিক্লেয়ার করছি এবং পরবর্তীতে ওই মডেল ক্লাসের একটা অবজারভেবল কালেকশন, মানে একটা লিস্ট ডিক্লেয়ার করছি এবং ওই লিস্টের মধ্যে ডেটাগুলো অ্যাড করছি। এবং
আমরা আমরা যে বাইরে যে লিস্ট নামে একটা প্রপার্টি ডিক্লেয়ার করেছিলাম, ওই প্রপার্টির মধ্যে আমাদের এই লিস্ট অবজেক্টটা অ্যাসাইন করে দিচ্ছি, রাইট? তাহলে আমাদের লিস্ট অবজেক্টের মধ্যে এখন এই ডেটাগুলো চলে আসছে। ওকে, দেখুন কিভাবে অ্যাড করেছিলাম। ভেরি গুড। তাহলে এটা গেলো আমাদের স্টেপ 2, রাইট? এরপর আমরা যেটা করছি, দিস ডট ডাটা কন্টেক্সট, এই অ্যাপের যে ডাটা কন্টেক্সট অর্থাৎ ডাটা সোর্স বলা যেতে পারে, সেটা হবে আমাদের লিস্ট এবং অ্যাড্রেস বুক। অ্যাড্রেস বুক কি, আমাদের যে লং লিস্ট সিলেক্টর ছিল সেটার নাম হচ্ছে অ্যাড্রেস বুক। ওই অ্যাড্রেস বুকের আইটেম সোর্স করে দিচ্ছি আমরা লিস্ট, রাইট? ওকে, এরপরে আমরা যখন এই লং লিস্ট সিলেক্টরটার মধ্যে ক্লিক করব, সাপোজ ক্লিক করলাম, তাহলে যে আরেকটা পেজে চলে যাচ্ছে, সেটা একটা ইভেন্টের মাধ্যমে হচ্ছে, এবং এটা হচ্ছে সেই ইভেন্ট। তো এই ইভেন্টের মধ্যে আমরা ফার্স্টে তিনটা স্ট্রিং ডিক্লেয়ার করেছি, নেম, এডুকেশন, ফোন নম্বর। এরপর মডেল ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করেছি এবং সেই অবজেক্টকে অ্যাসাইন করেছি এডিডিআর বুক, অর্থাৎ হচ্ছে আমাদের এই যে এই এডিডিআর বুক, সেটার যে সিলেক্টেড আইটেম, এই যে এই আইটেমটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমাদের সিলেক্টেড আইটেম, রাইট? তো এই আইটেমটা যে সিলেক্ট করলাম, সেই সিলেক্টেড আইটেম অবজেক্টটাকে কাস্ট করা হচ্ছে মডেল নামের অবজেক্ট দিয়ে। মানে হচ্ছে যে এখানে যাই থাকুক না কেন, এই যে সিলেক্টেড আইটেম যেটা আছে সেটাকে মডেল ক্লাসের একটা অবজেক্ট হিসেবে ট্রিট করো। তো এই রেকটিফায়ারের মাঝখান দিয়ে যখন এসে এই টেম্প অবজেক্টে জমা হয় এবং এটা পুরোপুরি একটা মডেল ক্লাসের অবজেক্ট হিসেবে ডিক্লেয়ার করে, এবং আমরা দেখতে পাবো যে সত্যিকার অর্থে মডেল ক্লাসের অবজেক্টটাই রিটার্ন আসে। তো নামে আমি নেম নামে ভ্যারিয়েবলের টিচার নেম, এডুকেশন টিচার এডুকেশন, এবং ফোন নম্বরের যে ফোন নম্বর সেটা সিলেক্ট করে দিয়েছি। এরপরে একটা ইউআরএল ডিফাইন করেছি। ইউআরএলটা দেখতে এরকম, যে স্ল্যাশ ডিটেলস ডট জ্যামল, অর্থাৎ আমাদের যে ডিটেলস পেজ আছে ওই পেজের নেভিগেশনের জন্য ডিটেলস ডট জ্যামল, এবং সেখানে কিছু প্যারামিটার পাঠাচ্ছি। প্যারামিটারগুলো হচ্ছে নেম, এডুকেশন এবং ফোন নম্বর, এবং নেভিগেশন সার্ভিস ডট নেভিগেট, এটা হচ্ছে আমাদের ডট নেট ফ্রেমওয়ার্কে ডিফাইন করে দেওয়া আছে, এইভাবেই কল করতে হবে। তো আমরা এইভাবে কল করেছি, একটা ইউআরআই ডিফাইন করে সেখানে ইউআরএল এবং ইউআরআই কারেন্টের রিলেটিভ সেটা পাস করে দিচ্ছি। তো এই ইভেন্টটা যখন ট্রিগার হয়, তখন এই মেথডটা কল হওয়ার মাধ্যমে আমাদের ফোন অ্যাপ্লিকেশন পেজটা আমাদের এই মেইন পেজ ডট জ্যামল থেকে ডিটেলস ডট জ্যামলে চলে যায়। ডিটেলস ডট জ্যামলের আরো সিম্পল, কন্টেন্ট প্যানেলের মধ্যে একটা স্ট্যাক প্যানেল ডিক্লেয়ার করেছি এবং সেখানে তিনটা টেক্সট ব্লক, নেম, এডুকেশন এবং ফোন নম্বর। ওকে, এবং এখানে আরো কিছু প্রপার্টি ডিফাইন করেছি একটু স্টাইলিং এর জন্য। এরপর ডিটেলস ডট জ্যামলে যদি চলে যায়, তাহলে এখানে জাস্ট একটা মেথডই আসে, সেটা হচ্ছে যে ওভাররাইড ভয়েড অন নেভিগেটেড টু, অর্থাৎ ওই যে পেজ থেকে নেভিগেট হয়ে এই পেজে এসেছে, ওই ওই এসেছে, আসার পর যে যে হ্যান্ডলিং এর ব্যাপার, সেটা এই মেথডটা করবে। তো এখানে আমরা যেটা করলাম যে বেস ডট অন নেভিগেটেড টু যা হোক, এটা ডিফাইন করে দিতে হয়, এভাবে কাজ করতে হয়। আমি দুঃখিত, এই ব্যাপারে আমি খুব বেশি জানি না। স্ট্রিং নেম, তিনটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম, এবং নেভিগেশনের মাধ্যমে যেই আমরা যে ইউআরএল এর সাথে প্যারামিটার জুড়ে দিয়েছিলাম, ওই প্যারামিটারগুলো ভ্যালুকে আমরা এই একটা স্পেশাল মেথডের মাধ্যমে বের করে আনার চেষ্টা করছি এবং বের হয়ে আসে। তো আমাদের নেম নামে যে ভ্যারিয়েবল আছে, যে নেম অর্থাৎ মামুন স্যারের যে নামটা, সেটা এই নেম নামের স্ট্রিং এর মধ্যে চলে আসে। তো নেম ডট টেক্সট, খেয়াল করে দেখুন, এখানে আমরা নাম রেখেছি নেম আন্ডারস্কোর নেম ডট টেক্সট, রাইট? এবং এখানেও আমরা ওই টেক্সট ব্লকটাকে অ্যাক্সেস করতে পারছি আন্ডারস্কোর নেম এই নামটা দিয়ে। তো আন্ডারস্কোর নেমে যে টেক্সট নামের প্রপার্টি আছে সেটাকে আমরা নেম দিয়ে অ্যাসাইন করেছি, সেম এডুকেশনটাকেও টেক্সট দিয়ে এডুকেশন দিয়ে অ্যাসাইন করছি, এবং ফোন নম্বর টেক্সটকেও ফোন নম্বর দিয়ে অ্যাসাইন করছি। তো আমরা যদি এখন একটু ডিবাগিং পয়েন্টে চলে যাই, তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে অ্যাকচুয়ালি কি কাহিনীটা করছে। তো আমরা প্রোগ্রামটা রান করি, অ্যাপটা রান করি আমাদের। ওকে, রান হচ্ছে, ভেরি গুড। ট্যাব চলে আসছে আমাদের। ওকে, আমাদের অলরেডি ক্লিক পড়ে গিয়েছে স্ক্রল করার সময়। যাই হোক, ক্লিক পড়ার কারণে এই যে আমাদের ইভেন্ট যে মেথডটা আছে সেখানে একদম লাস্ট পর্যায়ে গিয়ে আটকে আছে। আমি এখানে ব্রেক পয়েন্ট সেট করেছি এই জন্য। তো দেখুন, এখানে যে সিলেক্টেড আইটেম, এখানে সিলেক্টেড আইটেমের যদি উপর যদি মাউস রাখি এবং সেটাকে যদি আর একটু ওপেন করি, তাহলে দেখবো যে আমাদের মডেল নামে একটা অবজেক্টই অ্যাকচুয়ালি আসে। ওটাকে কাজ করছি মডেলের মাধ্যমে, এবং মডেল টেম্পের মধ্যে আমার ওই অবজেক্টটা গিয়ে জমা হচ্ছে, রাইট? এরপর টেম্পের নেম নামে যে ভ্যালুটা আছে সেটা টেম্পের আমরা টিচার নেমটাকে অ্যাক্সেস করছি এবং সেটা নেমে অ্যাসাইন করেছি, সেম এডুকেশনকে অ্যাসাইন করছি, প্লাস ফোন নম্বরকে অ্যাসাইন করছি, এবং ইউআরএল এর মধ্যে আমরা এই প্যারামিটারগুলো পাস করে দিচ্ছি, রাইট? ওকে, তো পাস যখন করা হয় তখন যে ব্যাপারটা ঘটে সেটা মেইন পেজ ডট জ্যামলে চলে যায়। যাই হোক, আমরা সরাসরি এখানে চলে যাই। ওকে, এখানে চলে আসে। তো এখানে দেখছে যে নেম নামে প্যারামিটারের মধ্যে যে কোনো ভ্যালু আছে কিনা, যদি থাকে তাহলে সেটাকে নেম অ্যাসাইন করে দেবে। এখন পর্যন্ত এই লাইনটা এখন পর্যন্ত এক্সিকিউট হয় নাই, তাই আমাদের নেমটা নাল দেখাচ্ছে।
এটাকে যদি আমরা এক্সিকিউট করি দেখবো যে এখানে নেম চলে আসছে। ঠিক একইভাবে আমাদের সবগুলো ভ্যালুর মধ্যে এরকম সবগুলো স্ট্রিং এর মধ্যে নেম চলে আসে এবং আমাদের যে টেক্সট প্রপার্টি ছিল সেখানে নেমটা অ্যাসাইন হয়ে যায়। সি সবগুলো ফোন নম্বর এডুকেশন এগুলো অ্যাসাইন হয়ে আসে। এবং আমরা যদি ব্রেক পয়েন্ট ছেড়ে এটাকে ফুল রান করতে দিই তাহলে আমাদের টিচারদের ডিটেলস এখানে চলে আসছে। তো সিম্পল, এটা তৈরি করতে আধা ঘন্টা বেশি সময় লাগে নাই এবং আধা ঘন্টাও লাগতো না অ্যাকচুয়ালি। অনেকদিন পর অ্যাপে হাত দিয়েছি, একটু জড়তা ছিল তাই। তো এই অ্যাপ সম্বন্ধে আরো বিস্তারিত কিছু কথাবার্তা ইনশাল্লাহ আজকে ক্লাসে বলবো। সো এত